তো আমরা যদিও সরাসরি বড় যুদ্ধ আমাদের অংশগ্রহণ করার সুযোগ যদি কখনো হয় তখন আমরা করব, কিন্তু মিনি যুদ্ধ, ঝগড়া ফাসাদ, বিভিন্ন ধরনের মারামারি হানাহানি ইত্যাদি আমাদের মধ্যে আছে। এগুলো থেকে এই মাসে আমাদেরকে বিরত থাকতে হবে। কারোর সাথে ঝগড়া লাগলেই আমার চিন্তা করতে হবে এই মাসটি সম্মানিত মাস চলতেছে, অতএব আমার একটু সতর্ক থাকতে হবে। আমি চাইলেই কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। 3 নম্বর করণীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম এটা ব্যাপক একটা শব্দ। আমরা জুলুম বলতে শুধু অন্যের টাকা আত্মসাৎ করা, অন্যের জমি অন্যায়ভাবে ভোগ দখল করা, কাউকে মারপিট করা, কারো থেকে ছিনতাই করা, রাহাজানি করা, কাউকে মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি বিষয়টি আমরা শুধু জুলুম মনে করি। এগুলোও জুলুম, কিন্তু জুলুম এটা ব্যাপক। সবচেয়ে বড় জুলুম কি? হযরত যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারিতে বলেন, সবচেয়ে বড় জুলুম হলো আয-যুলমু আল-আমালু বিমাআসিল্লাহ ওয়াত তারকু লিতাআতিহি। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর অনুগত্য বর্জন করা এবং তার অবাধ্যতায় লিপ্ত হওয়া। এটা হলো সবচেয়ে বড় জুলুম, কিন্তু এটাকে আমরা জুলুমই মনে করি না। আমরা জুলুম মনে করি কেউ কারো থেকে যদি অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করে, কারো টাকা ছিনতাই করে, কাউকে মারপিট করে, রক্তাক্ত করে, কাউকে মিথ্যা মামলা দেয় ইত্যাদি বিষয়কে আমরা জুলুম মনে করি। কিন্তু সবচেয়ে বড় জুলুম হলো যে বান্দা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তার হুকুম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় করতে বলেছেন সেটা না করা, যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত না থাকা, এটা হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম থেকে আমাদের বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের সামনে চলে এসেছে জুমার নামাজ আদায় করা। এখন যদি আমি জুমার নামাজ আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতায় আমি লিপ্ত হলাম, এটা আমি জুলুম করলাম আমার নিজের উপরে। কারণ এই আল্লাহর হুকুমটা পালন না করার কারণে যে শাস্তি, এই শাস্তি আমাকে ভোগ করতে হবে। রমাদান মাস আসে, আল্লাহর হুকুম রোজা রাখা, আমি যদি রোজা পালন না করি তো এর দায়ভার, এর শাস্তি আমাকেই পোহাতে হবে। আমি রাস্তা দিয়ে চলতেছি, কোনো বেগান নারী আমার সামনে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার দৃষ্টিকে অবনত করো। আল্লাহর হুকুম হলো দৃষ্টি অবনত করা। আমি আমার দৃষ্টিকে সংযত না রেখে আমি যদি বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করি তো আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বিরত করলেন, কিন্তু আমি তা থেকে বিরত হলাম না, আমি নিজের উপর জুলুম করলাম। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে, মা আতাকুমুর রাসূল, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মাধ্যমে যেই বিষয়গুলোকে আমাদেরকে করতে বলেছেন, ফাখুযু, সেগুলো করণীয়, সেই করণীয়গুলো না করাই হলো সবচেয়ে বড় জুলুম। তো জুলুম শুধু কি এই 4 মাস, এই যে শুরু হলো, এই 4 মাস জুলুম করবো না, বাকি মাসগুলোতে জুলুম করবো, এমন বিষয়টা না। জুলুম সবসময় জুলুম, কিন্তু যখন পবিত্র মাস আসে, এই মাসগুলোতে যদি আমি অন্যায় করি, পাপাচার করি, জুলুম করি, তো এর ভয়াবহতাও অনেক বেশি হবে। তাফসীর ইবনে কাসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের একটা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুম্মা খাসসা মিন যালিকা আরবা'আতা আশহুরিন ফাজআলাহুন্না হুরুমান ওয়া আযযামা হুরুমাতিহিন্না ওয়া জা'আলা আয-যামবা ফীহিন্না আ'যামা ওয়াল আমাল আস-সালিহ ওয়াল আজরা আ'যামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলুম সবসময় জুলুম, অন্যায় পাপ এটা সবসময় অন্যায়। তবে বিশেষ করে এই 4টি মাসকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সম্মানে সম্মানিত করেছেন, অতএব এই মাসগুলোতে নেক কাজ করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বেশি দিবেন। এবং এই মাসগুলোতে যদি কেউ অন্যায় পাপাচারে লিপ্ত হয় তাহলে তার শাস্তিও
বহু বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন বলে নাউযুবিল্লাহ। অতএব আমাদের 2 নম্বর করণীয় হলো যে আমরা অন্যের উপরও জুলুম করব না, নিজের উপরেও জুলুম করব না। নিজের উপর জুলুম কিভাবে? আল্লাহর হুকুমগুলো পালন না করে। তো খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই মাসগুলোতে। এরপরে আর একটা করণীয় হলো আমরা দৈনন্দিন যে আমলগুলো করি, ফরজ ইবাদত, ফরজ বندگی, এগুলো একটু যত্নের সাথে একটু গুরুত্ব দিয়ে পালন করা, জামাতের সাথে আদায়ের চেষ্টা করা। যেহেতু আশুরে হরম সম্মানিত মাস চলছে, হাজী সাহেবানরা হজের জন্য চলে গিয়েছেন, হজের মাস চলতেছে। অতএব ফরজ বিধানগুলোকে একটু গুরুত্ব দিয়ে পালন করা এবং যথাসাধ্য চেষ্টা করা নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আরেকটি আমল আছে, সেটা যদি আমাদের সুযোগ হয় আমরা করতে পারি, সেটা হলো নফল রোজা পালন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে মুজিবা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি ইরশাদ করেন যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। কিছুদিন আল্লাহ রাসূলের কাছে অবস্থান করার পরে তারপর আমি চলে গেলাম। 1 বছর পরে আমি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে তিনি চিনতে পারলেন না। তখন হযরত মুজিব আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আমা তারিফুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আল্লাহ রাসূল বললেন, ওয়ামান আনতা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। হযরত বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আনাল বাহিলি আল্লাযী জিতুকা আমাল আউয়াল, হে আল্লাহ রাসূল, আমি হলাম মুজিব আল বাহিলি, যে আমি আপনার কাছে 1 বছর আগে আসছিলাম। আল্লাহ রাসূল বললেন, ফামা গায়্যারাকা, কোন জিনিস তোমার চেহারাকে, তোমার স্বাস্থ্যকে পরিবর্তন করে দিল, যার কারণে তোমাকে আমি চিনতে পারছি না? ওয়াকাদ কুনতা হাসানাল হাইআ, তুমি তো সুঠাম দেহের অধিকারী ছিলে, দেখতে সুন্দর ছিলে, কিন্তু তোমার শরীরের অবস্থা এমন কেন? হাড্ডিসার কেন? শরীরে মাংস নাই, শুকিয়ে গেছো, কারণ কি? বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে উত্তর করলেন, মা আকালতু তাআমান ইল্লা বিলাইলিন মুনযু ফারাকতুকা, আয় আল্লাহ রাসূল, 1 বছর পূর্বে আপনার থেকে যাওয়ার পরে রাত্র ছাড়া আর দিনে আমি কোনো কিছুই ভক্ষণ করে নাই। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কাছ থেকে ফারাক হওয়ার পরে, বিদায় নেওয়ার পরে, এই যে বিগত 1 বছর গেল, এই বিগত 1 বছরের প্রত্যেকটা দিনই আমি রোজা পালন করেছি, যার কারণে আমার শরীরের অবস্থা এমন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তাকে বললেন, লিমা আযাবতা নাফসাক, তুমি তোমার নফসকে, তোমার শরীরকে কেন এত কষ্ট দিলা? সুম শাহরা সবরি ওয়া ইয়াওমান মিন কুল্লি শাহরিন, তুমি পবিত্র মাহে রমাদানে রোজা রাখো এবং প্রত্যেক মাসে একটা করে রোজা রাখো, তোমার প্রত্যেক দিন রোজা রাখার তো দরকার নাই। তো এই কথা বলার পরে হযরত বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমার তো রোজা রাখার খুব ইচ্ছা, আমার শরীরে শক্তি আছে, জিদনি ফাইন্না বি কুওয়াতান, আমাকে প্রত্যেক মাসে একটা নফল রোজা না দিয়ে আর একটু বাড়াইয়া দেন আমার জন্য, আমি আর একটু বেশি রোজা রাখতে চাই। তো আল্লাহ রাসূল বললেন, সুম ইয়াওমাইনি, তাহলে তুমি মাসে 2টা করে রোজা রাখবে। মুজিব আল বাহিনী বললেন, আমাকে আরও বাড়াইয়া দেন, আমি আরও রোজা রাখতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো। মুজিব আল বাহিনী বলেন, আমাকে আরও বাড়াইয়া দেন, আমার শক্তি আছে, আমি রোজা রাখতে পারবো, আমার রোজা রাখার খুব আগ্রহ, আমাকে আরও বাড়িয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, সুম্মিনাল হুরুমি ওয়াতরুক, সুম্মিনাল হুরুমি ওয়াতরুক, সুম্মিনাল হুরুমি ওয়াতরুক। আল্লাহ রাসূল 3বার বললেন, তুমি আশহুরে হরমে রোজা রাখো এবং ছাড়ো। এই কথা যখন বলছিলেন তখন হাতের 3টা আঙ্গুল একবার তিনি খুললেন, সুম্মিনাল হুরুমি ওয়াতরুক বলার সময় আবার হাত বন্ধ করলেন,
অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে আশুরে হরম, যেই সম্মানিত 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্মানিত মাসগুলোতে তুমি নফল রোজা রাখো। কিভাবে রাখবে? 3 দিন তুমি রোজা রাখবে এবং 3 দিন রোজা ভাঙবে বলে সুবহানাল্লাহ। এভাবে তাকে রোজা রাখার নির্দেশ দিলেন। অতএব আমরা যদি চাই আমাদের শরীরে কুলায়, তো আমরা যেহেতু আসলে হরম চলতেছে, হজের মাস চলতেছে, আমরা এভাবে নফল রোজা সাধ্য অনুযায়ী বেশি থেকে বেশি রাখতে পারি। তো এই কয়েকটি করণীয়। 1 নম্বর করণীয় হলো, যেহেতু এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, অতএব এই মাসকে আমাদের সম্মান করা। 2 নম্বর, বিশেষ করে এই মাসে ঝগড়া ফাসাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, বাক বিতণ্ডায় লিপ্ত না হওয়া। 3 নম্বর হলো, এই মাসে অন্যের উপর জুলুম না করা, নিজের উপরেও জুলুম না করা, আল্লাহর হুকুম না মেনে। আর একটা করণীয় হলো, ফরজ ইবাদতগুলো যত্ন সহকারে আদায় করা এবং সাধ্য অনুযায়ী নফল রোজা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরে হরমকে কাজে লাগানোর, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় আমলে কাটানোর তৌফিক দান করুক। সকলে বলে আমিন।